নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 4 জুন 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে কি আপডেট রয়েছে, এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কিন্তু ছাড়া হয়েছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কি না বা কত টাকা বাড়তে পারে সেই বিষয়ে যে আপডেট রয়েছে সেই বিষয়টাও কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমেই। এছাড়াও যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও প্রত্যেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো এই আধার লিঙ্ক করতে হলে আপনাকে কি করতে হবে, কোথায় গেলে নামের লিস্ট দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। প্রত্যেক কৃষকদের এই কাজটি করতে হবে, না করলে টাকা পাবে না। এই কৃষকদের টাকা আগে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন ঘোষণা। 4 জুন 2025 বুধবার। কৃষকের পাশে মমতার সরকার। কৃষক বন্ধু প্রকল্প এক আশ্বাসের নাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছে। আর যখন সেই সরকার কৃষকদের কথা ভাবে তখন তা শুধুই একটা প্রতিশ্রুতি নয়, তা হয়ে ওঠে হৃদয়ের স্পর্শে গড়া সহানুভূতির প্রতিচ্ছবি। তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো কৃষক বন্ধু প্রকল্প। এটা শুধুই টাকা দেওয়ার একটা ব্যবস্থা নয়, এটা লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনে দিয়েছে সম্মান, স্থিতি আর নিরাপত্তা। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই যাত্রা। প্রথম দিকে বছরের সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা মিলত, কিন্তু কৃষকদের প্রয়োজনে বুঝেই 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে কী সুবিধা মিলছে এই প্রকল্পে? যাদের জমি 1 একর বা তার বেশি বছরে পান 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম বছরে তারা পান 4,000 টাকা করে। এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে সবচেয়ে আবেগের জায়গাটা জানো কোথায়? যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সী হঠাৎ মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় রাজ্য সরকার। এই প্রকল্প শুধু অর্থের সহযোগিতা নয়, এটা একেবারে স্পষ্ট করে দেয় তুমি একা নও, সরকার পাশে আছে। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে, আর এই সময়ে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে
কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা দেওয়া হয়। কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। ডিবিসির বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়ায় হাজার হাজার একর জমি ডুবে গেছে। ধান আর আনাজের চারাগাছ নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক এখনও চাষ শুরুই করতে পারেননি। আগাম বৃষ্টিতে বহু কৃষকের বীজ ও চারা নষ্ট হয়ে যায়। আবার নতুন করে বপন করতে গিয়ে খরচ বেড়েছে দ্বিগুণ। সার, ওষুধ, কীটনাশকের দাম এত বেড়ে গেছে যে অনেকেই ঠিকমতো উপকরণ কিনতেও পারছেন না। এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখা গেছে। চারা রোপণের পরেও কোথাও না কোথাও ঝড় বৃষ্টি, বজ্রপাত লেগেই আছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা? গত কয়েক বছরে রেকর্ডে বলছে 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে এসেছিল 12ই জুন। তো বন্ধুরা দেখতেই পারলেন যে 2023 সাল ছাড়া কিন্তু প্রত্যেক বছরই দেওয়া হয়েছিল টাকা জুন মাসে। শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে দেওয়া হয়েছিল কিন্তু 26শে এপ্রিল। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13ই জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24শে জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থাকে সেই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আধার লিঙ্ক করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট 2025। 1 নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। 2 নাম্বার, যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে যুক্ত করতে চান তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে নিতে হবে জমি কেনার সমস্ত নথিপত্র যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। 3 নাম্বার,
বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা হয়েছে। এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির মুখে পড়েছেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পায়নি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন যে তাদের আলু চাষে ক্ষতি হওয়া সত্ত্বেও তাদের বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা আসেনি। এই বিষয়টা নিয়ে জেলার ব্লক অফিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে বিশ্বস্ত সূত্র মারফত। এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 20 মে তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও টাকা পাননি তাদের কিন্তু এই চলতি সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 4 নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে। আর যদি কোনো কৃষকের আধার কার্ডে নামের বানান বা ঠিকানা ভুল থাকে তাহলে অতি সত্বর আধার কেন্দ্রে গিয়ে ঠিক করে নিতে হবে। যদি আধার কার্ডে থাকা নাম বা ঠিকানা জমির কাগজপত্রে থাকা নাম বা ঠিকানার সঙ্গে না মেলে তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই সময় থাকতে এই কাজগুলো করে রাখুন। কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখা যাবে কিভাবে? এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো রকম তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তা সমাধান করার পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানারে স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়মে বদল আসে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালেও সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার সম্ভাবনা। 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকেই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন
তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।